ভগবানের চিন্তা, নিকুঞ্জের চিন্তা, কবে আমি আমার বাড়িতে ফিরবো, এই জ্বালার সংসার থেকে আমি কবে, বলুন না কেউ সুখী আছে নাকি? বৃন্দাবনের कोई तन दुखी कोई मन दुखी कोई धन बिन रहते उदास थोड़े थोड़े सब दुखी सुखी हरि को दास। কে সুখী আছে বলুন? যাকে জিজ্ঞাসা করবেন তার ভিতরে কোনো না কোনো যন্ত্রণা বিদ্যমান আছে। কৈতান দুঃখী, টাকা পয়সা পরিবার সব আছে, কিন্তু শারীরিক কত রকম ব্যঞ্জন রেখে দিয়েছে, কিন্তু বাবা খেতে আর পাচ্ছে না। কেন না? ডাক্তার সব না বলে দিয়েছে। তান দুঃখী, কই মান দুঃখী, পরিবার আছে, পরিবারে কারোর সঙ্গে কারোর মিল নেই, অশান্তি। তার টাকা থাকলেও সে কি সুখে থাকতে পারছে? সুস্থ থাকলেও সে কি সুখে থাকতে পারছে? কেন? তার মন ঠিক নেই। কই ধনবিন রেহেতে উদাস, কেউ অভাব, তার টাকা পয়সা নেই, তাকে দেখুন সেও দুঃখী। বলছেন থোড়ে থোড়ে সব দুঃখী, সবাই দুঃখী, সুখী হাই কো দাস। হরির যে দাস হয় তিনি জানে সংসারে কিচ্ছু আমার নয়, কেউ আমার নয়। এটা মানে বুঝেছি, এবং আপনাদেরকেও বলছি বুঝুন, কেউ আপনার নয়, কিচ্ছু নিয়ে যাবেন না। আপনি যাকে এত ভিটামিন দিয়ে সুস্থ করছেন এই দেহটাকে, সেও আপনার সঙ্গে যাবে না চিতাতে, কিন্তু সে কি সঙ্গে যাবে? কি নিয়ে যেতে পারবেন? এই শরীরকে সুস্থ করো, ডাক্তার বলে দিয়েছে আমিষ না খেলে তুমি বাঁচবে না, খেয়ে নিলেন, দুদিন পর আমিষ খেয়েও কি বাঁচবেন? হ্যাঁ, বলে তো ডাক্তার যদি বলে দেয় যে আমিষ খেয়ে নাও, খেয়ে নিলে তুমি আর মরবে না, আমি শাস্ত্র বিরুদ্ধে আচরণ করবো কেন? আমি শাস্ত্রে জেনে নিয়েছি যে জীব হত্যা করে আহার করা হচ্ছে সব থেকে বড় পাপ। যখন আমি জেনে নিয়েছি একটা জীব ছটকাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাকে যখন মারছি, তার যে হাই হচ্ছে না, তার যে ভিতরের যে হাহাকার, এটা হচ্ছে না। একটা পিঁপড়াকে আপনি একটু টাচ করে দিন, পিঁপড়া কি করবে? ছুটবে, বাঁচার জন্য ছুটবে, সেও বাঁচতে চায়। তাহলে আপনি একটা এত বড় বড় জীবকে মেরে যখন খাচ্ছেন, সেই জীবের যে কেন সুখে নেই আজকে ভাবুন, কেন সুখে নেই? বলছেন অন্য জীবকে হত্যা করে তার নরম নরম মাংসকে তুমি চিবিয়ে খেয়ে তুমি ভাবছো তুমি বেঁচে থাকবে? গুরুজির বাণী এগুলো, কখনো সম্ভব। আর কোনোদিন তুমি সুস্থ থাকতে পারবে না, কোনোদিন তুমি ভালো থাকতে পারবে না, তুমি কোনোদিন শুধু দুঃখী আর দুঃখী হবে। আর এর পরিণাম কি হবে? গুরুজি প্রবচনে শুনবেন, গুরুজি বলে তুমি যেমন করেছো তোমার সঙ্গে তেমন করবে। এই কারণে হচ্ছে সাধন ভজন খুবই গভীর বিষয়, যেগুলো শুধু লাডলির কৃপা না হলে তো আপনি কখনো জানতেও পারবেন না। লাডলির কৃপা না হলে কোনোদিন রাধা নামও উচ্চারণ করতে পারবেন না। লাডলির কৃপা না হলে কোনোদিন লাডলির সৎসঙ্গ আপনি শুনতে পাবেন। এই কারণে সৎসঙ্গ আমাদের জীবনে খুব প্রয়োজন। আর নাম জপ, আর যদি কোনো পরিবারে একটি সন্তান যদি পিওর ভক্ত হয়ে যায়, নাম জপক ভক্ত হয়ে যায়, নিষ্ঠাপরায়ণ ভক্ত হয়ে যায়, বলছেন তার 21 পিঁড়ি ভগবান বলছেন আমি উদ্ধার করি। প্রহ্লাদজি চরিত্রে প্রহ্লাদজির পিতা কেমন ছিলেন আপনারা তো নিশ্চয়ই জানবেন, হিরণ্যকশিপু কেমন ছিলেন। কিন্তু যখন ভগবানের কাছে প্রার্থনা করছেন, নৃসিংহ ভগবানের কাছে, প্রভু আমার বাবাকে, আমার পিতাকে তুমি নরকে পাঠিয়ে দাও। নরক? কি বলছো প্রহ্লাদ? যার পরিবারে তোমার মত, যার কুলে তোমার মতো ভক্ত জন্মেছে, তার পরিবার কখনো নরকগামী হবে না। তার বলছে পরিবারে যদি একটি প্রিয় নাটকবাজি বন্ধ নয়, প্রিয় একদম নিষ্ঠাপরায়ণ যদি ভক্ত হয়ে যায়, তাহলে 21 কোটি উদ্ধার হয়ে যায়।
তাই ভক্তি, ভজন, ভাব এগুলো সব সৎসঙ্গ, শাস্ত্র, সন্তজনের কৃপাতেই আমরা প্রাপ্ত হই এবং ধারণ আমাদেরকেই করতে হয়। তাই সবসময় আমাদের চেষ্টা করা উচিত যে যে কোনো সাধু সন্ত একজনে চরণাশ্রয় হয়ে যান, অনেক দূরে হোক না, কোনো অসুবিধা নেই। উনার বলা মার্গ মেনে চলা, যা যা বলছেন সেগুলোকে মেনে সেই অনুযায়ী চলা। আর নাহলে আজকে এই ব্রত করলাম, কালকে অমুক তীর্থে গেলাম, সেটা করছি, ওটা করছি, ব্রত করেছি, এই আজকে ব্রত করেছি আমি, কালকে আমি নির্জলা ব্রত ছিলাম সারাদিন। হ্যাঁ, আমার তো ব্রত না হলে আমার দিন চলে না। তীর্থে আমি বছরে আমি 12 মাসে, আমি প্রত্যেক মাসে আমার 15 দিন করে আমার তীর্থে কাটে। আমার তো ব্যাপারই আলাদা। বলছেন এখানে কিচ্ছু না হোক, তোমার অহংকারটা খুব ভালোভাবে পুষ্ট হচ্ছে। এই জন্য বলছেন ব্রত করো, কোনো বাধা নেই, কিন্তু ব্রত করো, এমন ব্রত করো, ব্রত আমি করতে না বলছি না, গুরুজি সবসময় এই কথা বলেন, শুনুন, ব্রত করতে না বলছি না। যদি ব্রত করতেই চান, যেদিন ব্রত করবেন সেদিন তার সঙ্গে আরেকটি ব্রত অ্যাড করে দেবেন। কি ব্রত? মৌন ব্রত। যে আজকে আমি সারাদিন কারোর সঙ্গে কথাই বলবো না, আর আমি যে ব্রত করেছি কোনোদিন কাউকে আমি শোনাবো না। আর এই ব্রত আমি করছি কার জন্য? শুধু আমার প্রভুর জন্য। নিজেকে দৈন্যভাবে মৌন থাকুন। বলছেন বাবা সব ব্রত করে নেবো, একদিন নাই খেয়ে থেকে যাবো, কিন্তু কথা না বলে থাকতে পারবো না। বলে এই মৌন ব্রতটা সব থেকে বড়। আর এখন আমাদের গুরুজি বলে ব্রত যদি করতে চাও আরেকটি ব্রত করো, কি না, একদিন আমি ফোনে হাত দেবো না, ওই করে দেখান। এইটাই হচ্ছে ব্রত। কি? একদিন, এক বেলা, একদিন ছাড়ুন না, এক বেলা আপনি ব্রত নিন। আমি এই বেলা আমি 2 ঘন্টা রেখে দিন, মন কি হবে দেখুন। যেখানে যে যে সীমানায় রেখেছেন ফোনটা না, আপনাকে শুধু টানবে ওইদিকে। কেন? আপনার আকর্ষণকে পূর্ণরূপে একেবারে বশ করে নিয়েছে। কি গুরুজি বলেন দেখুন, 2 ঘন্টা সরিয়ে দেখুন আপনি, মন আপনাকে কি করবে দেখুন, জ্বালিয়ে শেষ করে দেবে। আর এই 2 ঘন্টা, তারপরে 3 ঘন্টা, তারপরে একদিন না না দেখি কি আছে, কে মেসেজ করেছে, এই যে ভাবনা আমাদের পুরো বৃত্তিটাকে নষ্ট করে দেয়। ওই জন্য গুরুজি বলছেন ফোন যেমন খুব ভালো, এই যেমন এখান থেকে আমাদের অনেক দূর দূর গুরুজিকে কত দূর দূর থেকে সব ভক্তরা দেখছে, যেমন উপকারী তেমন খুব খারাপ, সেটা আপনাকে বুঝে নিতে হবে। সৎসঙ্গের একটা টাইম থাকবে, এই টাইম আমি সৎসঙ্গের জন্য ফোনে হাত দেবো। এছাড়া কাজের যদি খুব দরকার না থাকে, আমি শাস্ত্র অধ্যয়ন করব, শাস্ত্র পড়ব, বাড়ির সেবা করব। সারাক্ষণ শুধু কে লিখেছে, কি আছে ওর মধ্যে, আপনি যদি ব্যালেন্সটাও শেষ করে দেখো ভরে দেবে, আপনাকেই ভরতে হবে। ফোনের মধ্যে ঢুকে বসে গেছেন, এটাই আমার জীবন, সেটা আমার সব চলে যায়। বলছেন তাহলে তো মানে যতটুকু আছে সব শেষ হয়ে যাবে। মানে এখন ভেবে নিয়েছে, দেখি শুনি যে লিখে লিখে দিন কাটাচ্ছে। আগে বাবু আমরা যখন ছোট ছিলাম, আমাদের কি তখন তো ফোন ছিল না, ফোন তো কিছু বছর এসছে, তখন আমরা ফোন কি জিনিসও জানতাম না, খেলতাম বলতাম, বন্ধুদের সঙ্গে কথা বলতাম। কিন্তু এখন দেখুন খেলাধুলা সব বন্ধ, এখন কি হচ্ছে না, সব ফোন নিয়ে বসে আছে। ফোন হয়ে গেছে তার জীবনের সব, যত মেসেজ বলুন, যত যেমন সারাদিন শুধু নিয়ে বসে, কে কি মেসেজ করছে, কে কি করছে, এইগুলো দেখে দেখে কি হচ্ছে, আমাদের জীবনের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে চেষ্টা করবেন নিজেকে এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে একটু সরিয়ে রাখা।
श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन वर्षाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। श्री हरिवंश। राधे 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 राधे। सद्गुरुदेव भगवान की जय। सद्गुरुदेव भगवान की जय। सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री हरिवंश।